মুহূর্তে মারুতকে এখানে ডেকে আনার এটাই শেষ সুযোগ, বুঝেছো? বুঝেছি। এই মানে কিন্তু কি হয়? এই জন্যই তো তোমায় অপদার্থ বলেছি। মারুতের দলবলকে আটকে রেখে আমি মারুতকে এখানে ডেকে আনবো। বাবা, তুমি মারুতের সাথে ছেলে খেলা করছো? তোমার সাহস আছে বটে জটিলা। খেলাতেই তো মজা ঝিরকুট। আর খেলার প্রতিপক্ষ যত বেশি শক্তিশালী হবে, খেলাতে তত মজা। যদিও মারুত আমার কাছে দুর্বল, যাকে কিন্তু এবার বলের দ্বারা নয়, কৌশলের দ্বারা ঘায়েল করব মারুতকে। এবার শিংয়ের টানে মাথা নাকি মাথার টানে শিং? মারুত, এবার তুমি আসতে বাধ্য জটিলার কাছে। এই ভেষজ ওষুধটা খেয়ে নিন, দেখবেন এতে আপনার ব্যথা কমে যাবে। আমার নিজের জন্য নয়, এক মহান স্বার্থে এসেছি, কিন্তু এখন নিজেকে দিশেহারা মনে হচ্ছে। এই মেয়েটার মধ্যে কোনো রকম ছলচাতুরি তো দেখলাম না। মানুষ তো এত খাঁটি, সৎ, পরোপকারী হতে পারে না। তবে এই মেয়েটা এরকম কেন? আমার দলের কারুর গায়ে হাত দেওয়ার ক্ষমতা কার হলো? কার এত দুঃসাহস? আপনি যা যা বললেন, তারপরেও জটিলা যখন জেনেই গেছে যে ধনুষ্টঙ্কার পর্বতের মানচিত্র আমার কাছে, তারপরেও ও আমাকে কেন কোনো আক্রমণ করলো না? নাকি ও পিছন থেকে আরো বড় কোনো চক্রান্ত করছে? জানি না বাবা, কিন্তু এই জটিলা যে কি ভয়ঙ্কর তা আমি বুঝে গেছি। আর তাই তো তোমাকে জটিলা ভেবে আমি গোটা একদিনের জন্য এখানকার সব বই উধাও করে দিয়েছি। এবার বই দেখে তো তোমাকে কোনো উপায়ও বলতে পারবো না। তুমি কিভাবে তোমার বন্ধুদেরকে উদ্ধার করবে বা কিভাবে যে ধনুষ্টঙ্কার পর্বতে যাবে আমি কিছুই বুঝতে পারছি না। ও মা গো, মা জ্ঞানী পড়ি, কি করছেন কি আপনি? শান্ত হন, শান্ত হন আপনি। বাবা গো, আমি তো ওই মানচিত্র বেদকুমারকে দিয়ে দিয়েছিলাম যাতে ওদের পৌঁছানোর সুবিধা হয়। এখন তো সেই মানচিত্র হাতছাড়া হয়ে গেল। কি করব এখন আমি জানি না, কিন্তু আমার হাতে এখন একদম সময় নেই। ওদের নিশ্চয়ই কোনো বড় বিপদ হয়েছে, আমি নিশ্চিত। আমাকে ওই সমুদ্রে নেমেই এখন ওদের খুঁজতে হবে। আমি বরং আসি। কি জ্ঞানী পড়ি, আপনি আমার পথ কেন আটকাচ্ছেন? কেন আবার আবার বোকাদের মতন কাজকর্ম? সমুদ্রে গিয়ে কি করবে তুমি? মরবে? তাহলে আমি কি করব?
ওদের যে আমাকে খুঁজে বের করতেই হবে, যা হোক করে। কি আবার আপনি অন্য কোনোভাবে সাহায্য করতে পারেন না দিদিমণি? বই দিয়ে না হলেও আমি অন্য একটা জিনিস দিতে পারি। জ্ঞানী পড়ি, আমার জন্য ডানা? হ্যাঁ, এই ডানা তোমাকে সাহায্য করবে সমুদ্রের ভেতরে শ্বাস নেওয়ার জন্য এবং তোমাকে ভাসিয়েও রাখবে। আর তুমি যখন চাইবে এই ডানা তোমার কাছে চলে আসবে। যাও, আর কোনো চিন্তা নেই। আপনি যে কত বড় উপকার করলেন আমার, আমি আপনাকে ধন্যবাদ জানিয়েও শেষ করতে পারবো না। থাক থাক, আশীর্বাদ করি যেন সফল হয়ে ফিরতে পারো। আপনি আমাকে ভালো না বাসলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি জীবনের শেষ নিঃশ্বাস অবধি আপনাকেই ভালোবাসবো। আমি তো তোমাকে আমার মনের কথা বলতেই পারলাম না বেদকুমার। তুমি আমার মনে কোন জায়গায় আছো তুমি জানো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি কি করব? কোথায় খুঁজে পাবো তোমাকে? আদৌ পাবো তো? কোথায় তুমি? রাজকন্যা, রাজকন্যা, তুমি রাজকুমার? তুমি কোথায় চলে গেছিলে আমাকে একা ফেলে রেখে? তুমি না কথা দিয়েছিলে আমাকে